ক্যান্সার থেকে বেঁচে গেলেও আমার কাছে নাই ছাড়। হ্যাঁ, ক্যান্সার থেকে বেঁচে গেলেও আমার কাছে নাই ছাড়, কারণ আমি একজন অরিজিনাল ভুয়া ডাক্তার। আমিন ভাই, অনেকে প্রশ্ন ফাঁস করে ডাক্তার হয়েছে, অনেকে নকল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করে। আমি ওই রকম না, আমার সার্টিফিকেট আসল, কিন্তু এটা আরেকজনের। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন? জি। খারাপ থাকলে আমার কিছু করার ছিল না, কারণ আমি ভুয়া। আমি ছোটবেলায় বুঝছি আমি ডাক্তার হব। আমার নানুর একবার শ্বাসকষ্ট হয়েছিল, নানুর কষ্ট দেখে আমি নানুকে একটা ওষুধ খাওয়াই দিছি। তারপর নানুর শ্বাসকষ্ট চলে গেছে, নানুও চলে গেছে। অনেকে বলে ডাকাত আর ডাক্তারের মধ্যে একটা মিল আছে, দুজনেই অপারেশনে ছুরি চালায়, কিন্তু আমি বলি পার্থক্য আছে। হ্যাঁ, কি? কারণ ডাকাত পার্টির কাছে যাওয়া লাগে, আর ডাক্তারের কাছে পার্টি নিজেই ধরা দেয়। একদিন আমার ইমার্জেন্সিতে একটা ছেলে আসছে, ইয়াং ছেলে, দেখেই বোঝা যায় বড় লোক। অবস্থা খুব খারাপ, আমি ইনজেকশন মেরে দিছি। 5 মিনিট পর ছেলেটা মারা গেছে। ওই দিন আমি দুটো জিনিস বুঝছি। কি? 1, মৃত্যু যে কোনো সময় হতে পারে। 2, আমি ভুল ইনজেকশন দিছি। আমার আইসিইউতে একটা রুগী মারা গেছে। আচ্ছা, আমি নার্সকে বললাম আর আধা ঘন্টা রাখো। নার্স কয়, স্যার ও তো মারাই গেছে। এতদিনে তুমি আমার সাথে থাইকে শিখলে, আরো আধা ঘন্টা রাখো, তারপর বিলটা রাউন্ড ফিগার হবে। আমি অন্য 8-10টা নর্মাল ডাক্তার না, আমি প্র্যাকটিক্যালি শিখছি, অনেক এক্সপিরিয়েন্স আমার। আমার হাতে প্রায় 200 রুগী মারা গেছে। হ্যালো, নাই, সরি, 201। আমি ডাক্তার যেমন, আমার রুগীগুলো তেমন। একদিন এক মহিলা এসে বলতেছে, ডাক্তার আমি না সিগারেট খেলে আমার শরীর গরম হয়ে যায়, মন চায় জামা কাপড় সব খুলে ফেলি। আমি বললাম তাই নাকি, একটা খেয়ে দেখান তো। একদিন আমাদের রনি ভাই আমার কাছে আসছে। আচ্ছা বলে, জাহিদ আমি না প্রস্রাব করার সময় অনেক জ্বালা পড়া হয়। বললাম বেশি করে পানি খান, 8-10 গ্লাস পানি খান। খাচ্ছি, তারপর অনেক জ্বলতেছে। আমি বললাম আপনি প্রস্রাব করার সময় আশেপাশে মানুষেরটা দেখেন? হ্যাঁ দেখি। তাহলে হিংসা জ্বলতেছে। আমিন ভাই ছিল আমার কাছে। আচ্ছা বলতেছে, জাহিদ আমি না রাতের বেলায় 2 মিনিটের বেশি কিছু করতে পারি না, প্লিজ কিছু একটা করো। আমিন ভাইয়ের জিজ্ঞান আমি ওষুধ দিছি। আমিন ভাই এখন রাতে 10 ঘন্টা করে ঘুমায়। ফারিয়া আপু আসছিল। আচ্ছা বলতেছে, জাহিদ আমি না জন্মদিনের কেক খাইছি, তারপর থেকে গলা জ্বলতেছে। পরীক্ষা করে দেখি উনি মোমবাতি সহ কেক খাইছে। তুষার ভাইয়ের অবস্থা তো আরো খারাপ। পরীক্ষা করে দেখি লিভার নষ্ট হয়ে গেছে। বললাম অপারেশন করা লাগবে 10 লাখ টাকা। কিছু কম রাখো। আমি সম্ভব না। কিচ্ছু কম রাখো। আমি নো চান্স, সম্ভবই না। অপারেশন করে তাইলো। আচ্ছা বলে, জাহিদ অ্যাটলিস্ট অ্যানেস্থেসিয়া টাকাটা কম রাখো। কেন? অ্যানেস্থেসিয়া আমার সাথে আছে। এটা বলে 2 প্যাক মেরে শুয়ে গেছে। খুব ভালো। গ্রামে আমার অনেক সুনাম। আচ্ছা, আমার রফিক চাচা আমার কল দিছে, জাহিদ আমার ছাগলের ফিটে ফোঁড়া উঠছে। আমি এমন ওষুধ দিছি, ছাগলের ফিটের ফোঁড়া এত বড় হয়েছে, রফিক চাচা ছাগলরে উঠ বলে বিক্রি করে দিছে। তবে আমি সবচেয়ে ভালো মহিলা রোগে। আমি যে কোনো প্রেগনেন্ট মহিলাকে দেখলে বুঝে যাই সিজার করতে হবে। আমার কাছে সিজার ছাড়া কোনো অপশন নাই। নর্মাল ডেলিভারি আমি করি না। আমি দেখলে বুঝে যাই সিজার করতে হবে। কিছু কিছু সময় মনে হয় শুধু ওয়াইফ না, হাজবেন্ডও সিজার করে দিই। কারণ ওরা বেশি অস্থির, মনে হচ্ছে ওয়াইফ থেকে হাজবেন্ডের লেবার পেইন বেশি। একবার একটা কাপল আসতেছে, আমি দূর থেকে দেখেই বুঝছি সিজার করতে হবে। নার্সকে বললাম অ্যানেস্থেসিয়া দিয়া ওটিতে নিয়ে যাও। হাজবেন্ডও বললাম টেনশন করি না, দেখতেছি। সিজার করলাম, দেখি বাচ্চা নাই। কই মিয়া, বাচ্চা তো নাই। আরে ও তো প্রেগনেন্ট, ওর গ্যাস হয়েছিল। আমার কাছে নরমাল ডেলিভারি নাই, অনলি সিজার। একদিন একটা বাচ্চা নরমাল হয়ে যাচ্ছিল, আমি ওর পুশ করে ভিতরে ঢুকাই দিয়েছি, তারপর সিজার করছি। আচ্ছা অনেক সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, কারণ একটা সিজার আছে। এই 3 জন দাঁড়িয়েছে,
চেম্বারে কার আগে কে যাবে। কারণ এবং আপনার সিজারি করতে হবে, কারণ তিনজনেরই পেট ব্যথা হাসতে হাসতে। ওকে রনি, হ্যাঁ, ওষুধ দাও, পেট ব্যথা। দুর্দান্ত দুর্দান্ত। সিম্পলি সিম্পলি এর চেয়ে বেশি কিছু আর বলা নাই। মানে এই টোটাল এপিসোডে যতদিন পারফরমেন্স দেখেছি, আজকে আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছি পারফরমেন্স দেখে। মানে সত্যি অসাধারণ ছিল, এবং নেক্সট গুলো এর চেয়ে অনেক বেটার হতে হবে। কিন্তু এবার একটা মিনিট, হ্যাঁ? কি 202? আরেক উইকেট পড়ে গেছে আমির ভাই, বেস্ট এটা, থ্যাংক ইউ। আর বেশি কিছু বলবো না, পরে তুষার বলবো, আমি সব বলে দিয়েছি। শবনম লাল্লা লা 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 লা